মা সীতাকে করতে হরণ রাবণ এলো আবার বনে। এসেই দেখে অবাক হলো, ভাবলো রাবণ মনে মনে, ত্রেতা যুগে সীতা ছিল লক্ষণেরই রেখার মাঝে, এখন কই লক্ষণ রেখা দেখতে আর পাই না যে। ডাকলো রাবণ, বেরিয়ে এসো, কে আছো মা কুটিরেতে। বেরিয়ে এলো তক্ষণই যে মা জানকী কুটির থেকে। বলল রাবণ, চিনলে সীতা, আমি হলাম সেই দশানন। ত্রেতা যুগে করেছিলাম কুটির থেকে তোমায় হরণ, কলিযুগেও ফিরে এলাম করতে হরণ আমি তোমায়। উঠে এসো রথে আমার, নিয়ে যাব সেই লঙ্কায়। সোনার হরিণ ধরতে গেছে, তোমার স্বামী ফিরবে না আর। হরিণ রূপী মারিচ ছিল, সবই কৌশল যে আমার। সীতা বলে, এটা কলিযুগ, ভুলে গেছো রাবণ তুমি সেটা। শুনলে তুমি অবাক হবে রাম লক্ষ্মণেরই কথা। এখন ওদের মিল নেই আর, জায়গা জমি নিয়েই বিবাদ। বৌদি হয়েও নেই সম্মান, লক্ষ্মণ ভাই দেয় অপবাদ। যায়নি কোনো ধরতে ওরা, সোনার হরিণ বনে মাঠে। মাওলা আর মোকদ্দমা করতে গেছে আদালতে। শুনেই রাবণ অবাক হলো, রাম লক্ষ্মণ বিবাদ করে। ও বুঝেছি, বিভীষণ যে ঢুকেছিল রামের ঘরে। এখন আমি যাই, ফিরে যাই, সীতা তোমায় হরণ করব না আর। বিভীষণের করাল ছায়া চাই না ফেলতে রাজ্যে আমার। কথায় আছে ভাই বড় ধন, রক্তের বাঁধন। কিন্তু সেই ভাই যদি হয়ে ওঠে রক্ত পিপাসু, তখন রক্তের বাঁধনও তুচ্ছ হয়ে পড়ে। এবার সব পাশবিকতাকেও হার মানালো রিপন ব্যাপারীর দুই সহোদর। ভাই হয়ে ভাইয়ের চোখ উপড়ে ফেলার ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। আর নৃশংস এই কাজে খোদার আড়স পর্যন্ত কেঁপে ওঠার কথা। চাচাদের সাথে বাবা কিছু টাকা পয়সা পায়, জায়গা সম্পত্তি নিয়ে এই কাহিনীটা। আমার বাবার যারা এগুলো করছে, আইন ওদেরকে সর্বোচ্চ যেই শাস্তি হয় ওদের সেই শাস্তি দিবে। এইরকম কাহিনী যেন শুধু আমার বাবার না, অন্য আর কারো বাবার যেন এরকম কোনো কাহিনী না। পারিবারিক দ্বন্দ্বের জেরে বরিশালের রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নিয়েছেন আপন দুই ভাই। পাষণ্ড বাবা আশিদ ব্যাপারীর নির্দেশেই রিপনের চোখের আলো কেড়ে নেয় তার ভাইরা। যাদের জন্য পৃথিবীর আলো দেখতেন, সেই ভাইদের নির্মমতায় দৃষ্টিশক্তি হারালেন এই বৃদ্ধ। রক্তের ভাই যাকে সারা জীবন খাওয়াইছে, যাদের কথা মতো উঠছে বইছে, তারা কিভাবে তাদের নিজের হাত দিয়া এরকম রক্ত দেখছে আর এরকম করছে, আমি এই জিনিসটাই মানতে পারতেছি না কোনো রকম, যে তাদের নিজের হাত দিয়ে কিভাবে এরকম উঠেছে। আজ গণ্ডবাসী করতো, আমি মন্ডলে বুঝতে আমার স্বামী গণ্ডবাসী করছে। নিজের বাপ ভাই যাকে সারা জীবন এত ভালোবাসছে। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, এই সমাজের জন্য এক কঠিন সতর্কবার্তা। লোভ যখন মায়ায় চড়ে বসে, তখন মানুষ হারিয়ে ফেলে তার মানবিকতা।